हेलो एवरीवन, आज के भिडियोते আমরা দেখব কিভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ফটোশপ না ইউজ করে। আমরা অনেকেই আছি ফটোশপের সাথে খুব একটা ভালো সম্পর্ক আমাদের নেই, মনে হয় যেন ফটোশপটা কোথাও না কোথাও ইউজার ফ্রেন্ডলি নয়, ইউজ করতে ভালো লাগে না। সো সেই ক্ষেত্রে সিম্পল অনলাইন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় একটি ইমেজে, সেটাই আজকে ভিডিওতে আমরা দেখব। হয়তো আমরা অনেক কাজেই ইমেজটা ইউজ করতে পারি, থাম্বনেলে পুট করতে পারি বা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি ভিডিওর, বা অন্য কোনো পার্সোনাল কাজে আমরা ইউজ করতে পারি। চলুন তাহলে সেই সিম্পল অনলাইন টুল দিয়ে কিভাবে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটাই আমরা দেখে নিই। ভিডিওটি স্টার্ট করার আগে, হাই, দিস ইজ শম্পা অ্যান্ড ইউ আর ওয়াচিং শম্পাস টেক ওয়ার্ল্ড। ওয়েলকাম টু দিস চ্যানেল। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে পারেন। নতুন ভিডিও নোটিফিকেশন চাইলে বেল আইকনে হিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ইমেজের ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়ান ক্লিকে রিমুভ করার জন্য আমরা দুটি ওয়েবসাইট ইউজ করতে পারি। আজকে এই দুটি ওয়েবসাইটই আমরা দেখব। সো আমাদের ফার্স্ট ওয়ান হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করি তাহলে সেকেন্ড অপশন দেখুন, এখানে আমাকে দেখাচ্ছে remove.bg। সো আমরা ওপেন করব। সিম্পল ইউজার ইন্টারফেস, এখানে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। কোনো হেডেকের কিছু নেই, কোনো কালার আপনাকে চুজ করে দিতে হবে না, স্পেসিফাই করতে হবে না যে এই কালারটাই রিমুভ করতে হবে। এরা অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিটেক্ট করে নেবে এবং রিমুভ করবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আমি আপলোড ইমেজে যদি ক্লিক করি, যে কোনো একটি ইমেজ আমি আপলোড করছি। প্রথমে আমি একটি সলিড ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপলোড করে দেখাচ্ছি। সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এরপরে আমরা একে ডাউনলোড করতে পারি। এখানে ডাউনলোডের জন্য দুটি অপশন রয়েছে, সিম্পল একটি ডাউনলোড প্রিভিউ ইমেজ 650/384, আরেকটি আছে ডাউনলোড এইচডি। ডাউনলোড এইচডিতে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না, কারণ এটি পেড অপশন। যেমন ডাউনলোড এইচডিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে 1 ক্রেডিট। 1 ক্রেডিট মিনস কি সেটা আপনাদের এখানে যদি আপনি কার্সারটা ধরি তাহলে কিন্তু দেখাবে। লার্ন মোরে গিয়েও আপনি দেখে নিতে পারেন। সো আমি ফ্রি চাই, সো আমি ফ্রিতেই ডাউনলোড করছি 650/384-এ। আর এই কোয়ালিটিটাও কিন্তু খারাপ নয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ইমেজ কোয়ালিটি। আমি যদি একটু বড় করি তাহলেও দেখতে পাবেন, বাট এটা থাম্বনেল বা নর্মালি ভিডিওর মধ্যে ইউজ করার জন্য কিন্তু ইটস ওকে, আমি নিজেও ইউজ করি। এবার আমরা দেখে নিই একটি অন্য ধরনের ব্যাকগ্রাউন্ডে, যেখানে সলিড কোনো কালার নেই পেছনে, সেই ধরনের একটি ইমেজ ডাউনলোড করে। সো আমি অন্য আরেকটি ইমেজ এখানে আপলোড করছি, দিস ওয়ান। এই ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। সো সিম্পলি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, এবং বলতেই হবে খুব ভালোভাবেই কিন্তু রিমুভ হয়েছে, কিছুই নেই, কিছু বোঝা যাচ্ছে না। আমি ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি। সো ডাউনলোড ডান। সো দিস ইজ দ্য পিকচার। এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করেছি, এই ইমেজের জন্য আমরা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চাই, হতে পারে কোনো সলিড কালারের ব্যাকগ্রাউন্ড বা পেছনে অন্য কোনো অবজেক্ট রয়েছে সে ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু পসিবল। এই remove.bg ওয়েবসাইট থেকেই পসিবল। এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক। সো আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এবার যদি আমরা অন্য কোনো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে আমরা এডিট অপশানে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে, অনেক ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে। পছন্দ মতো যে কোনো একটি কিন্তু চুজ করে নিতে পারেন। একবার জাস্ট দেখে নেবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন আমি একটি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো একইভাবে একবার দেখে নেবেন যে কোনোটা পছন্দ হচ্ছে কি না। এখান থেকে কিন্তু আমরা সলিড কালারের ব্যাকগ্রাউন্ডও নিতে পারি। যেমন কালারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু অনেক কালার রয়েছে। সো যে কোনো একটি যেটি আপনার পছন্দ হচ্ছে, মনে হচ্ছে নেয়ার মতো, আপনি কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারেন। এখানে কিন্তু ব্লার অপশানটাও রয়েছে, যে কতটা পরিমাণ আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্লার রাখবেন সেটাও আপনি চুজ করে নিতে পারেন। তার জন্য আমরা একটু ফটোতে যাই, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই প্রথমে। সো এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি একটু হয়তো ব্লার করব। একে আরও বেশি ব্লার করা যায়, এটা যেমন 100% একদম ব্লার হয়ে গেছে।
আরও একটি ইমেজ দিয়ে দেখে নিই আমরা। যেমন এই ইমেজটা একদমই দেখুন ব্লার হয়ে গেছে, একটু হালকা ব্লার যদি করতে চাই বা তার থেকে একটু কম, আর যদি একদমই না চাই দেন ইট ইজ অলসো ওকে, জাস্ট আপনাদের পছন্দ। সো এই ছিল। এবার আমরা যদি ডাউনলোড করতে চাই, আমরা জানি ডাউনলোড অপশানে ক্লিক করব, শেয়ার ইমেজ অ্যান্ড ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ছবিটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড, সো এই হলো আমাদের ইমেজ। সো এই ছিল রিমুভ ব্যাকগ্রাউন্ড বা remove.bg। সেকেন্ড ওয়েবসাইটটা আমরা দেখে নিই। সেকেন্ড ওয়েবসাইট হলো আমাদের স্টিকামিউল স্ট্রেস। সো আমি ক্লিক করছি। সো এই হলো স্টিকামিউল স্ট্রেস। আমি সাইন আপ করেছিলাম, আমি এখন লগড ইন রয়েছি আমার অ্যাকাউন্টে। আপনারা সাইন আপ করে নেবেন, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। এখানেও সিম্পল ওয়ান ক্লিকেই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো আপলোড আ ফটোতে আমাদের ক্লিক করতে হবে। সো অ্যাগেন এখানেও আমি দুটি ফটো নিয়েই দেখাচ্ছি, একটি সলিড ব্যাকগ্রাউন্ডের ফটো এবং আরেকটি আমরা নেব অন্য ব্যাকগ্রাউন্ডের। আগে সলিডটা আমরা দেখে নিই, আপলোড হচ্ছে, ডান। এখানেও বেশ কিছু অপশান রয়েছে আগের ওয়েবসাইটের মতোই, সিম্পলি যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকেই চেঞ্জ করতে পারি যেমন খুশি। অনেকগুলো কালার অপশানই এখানে দেওয়া রয়েছে। ইমেজেসে গিয়ে আমরা দেখতে পারি এখানে অনেক ধরনের ইমেজেসও রয়েছে। আমরা ইমেজটাকে ক্রপও করে নিতে পারি। দেন আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব। সো ডাউনলোড, সো ডাউনলোড ফুল ইমেজ, আমরা এখান থেকে ফুল ইমেজটা ডাউনলোড করে নিতে পারি। এখানে অনেক স্টিকার অপশানও দিয়েছে। সো যদি মনে করেন স্টিকার অপশান দেখবেন সেগুলোও দেখতে পারেন। অনেক ধরনের স্টিকারের অপশানই রয়েছে এখানে, বাট আমার দরকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেটা আমার হয়ে গেছে। সো আপনারা যদি মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে নেবেন তাহলে ডাউনলোড করবেন, আদারওয়াইজ সিম্পলি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ইমেজটা সেটা আমরা ডাউনলোড করে নেব। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। সো ডাউনলোড ফুল ইমেজ ডাউনলোড হয়ে গেছে। আমরা একবার দেখে নিই ইমেজের কোয়ালিটিটা কেমন। সো দিস ওয়ান, এবার আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের একটি ছবি বা ইমেজ আপলোড করে দেখি সেটা কেমন হচ্ছে। সো আপলোড আ ফটো, দেন আগেরবার যে ফটোটা নিয়েছিলাম আমি সেটাই নিচ্ছি। ডান। এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমাদের। এখানেও তো আমরা জানি আগের ফটোতে আমরা দেখলাম অনেকগুলো অপশানই রয়েছে, বাট আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার। সো আমি ডাউনলোড করব সিম্পলি। নাও ডাউনলোড ফুল ইমেজ, আমরা যদি ডাউনলোড করি তাহলে আমাদের ইমেজ ডাউনলোডেড হয়ে যাবে। সো এই ছিল আমাদের দুটি ওয়েবসাইট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান নিচে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই ধরনের আরো অনেক যদি ভিডিও পেতে চান, যদি নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটা আমার কাছে লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে টিল দেন বাই বাই, and thanks for watching this video. Bye bye.